এইরকমই যে চুল আছে আমাদের, চুল রাখবেন আপনি, কিন্তু চুল রাখলেও চুলটাকে সুন্দর করে রাখতে বলা হয়েছে, এটাও পরিচ্ছন্নতার অন্তর্ভুক্ত। সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, চুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা দিক হচ্ছে চুল গোসল করবেন, ধুইবেন, আর তারপরে মাঝে মধ্যে দেখছেন ধুলোবালি আছে, গোসল না করলেও ধুইবেন, আর তারপরে তাতে তেল লাগাবেন, তারপরে মাঝে মধ্যে, সবসময় না, মাঝে মধ্যে সিথি করবেন, চিরুনি করবেন। জি, এই কাজগুলি করতে হবে। আবু দাউদ নাসাইতে একটি হাদিস, আল্লাহ আলবানী সিলসিলা সাহিহার 493 নম্বর হাদিসটি সহি বলেছেন। হাদিসটা শোনেন এই চিরুনি করার ক্ষেত্রে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমাদের কাছে রাসূলুল্লাহ একবার আসলেন, ফারআ রাজুলান শাইসান, একটা লোককে দেখলেন যে তার চুল আছে একটু বড় বড়, কিন্তু চুলগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে, বিক্ষিপ্ত হয়ে আছে, এদিক সেদিক হয়ে আছে। তাফাররাকা শারু, তার চুলগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। ফাকালা আমা ইয়াজিদু হাযা মা ইউসাক্কিনু বিহি শারু, এই লোকটার কাছে এমন কিছু নেই চিরুনি যে তা দিয়ে চুলগুলিকে একটু বসিয়ে রাখবে। তাহলে চুলগুলিকে সুন্দর করে বসিয়ে রাখা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ওয়ারা রাজুলান আখার, এই তো এক লোক হইল যে চুলগুলিকে এই লোকটা বসিয়ে রাখতে পারে না কিছু দিয়ে, মানে চিরুনি টিরুনি করে। চিরুনি না থাকলে অনেক সময় হাত দিয়ে হইতে পারে। গোসল করেছেন, চুলগুলি এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ে আছে, আর বড়ো চুল রাখছেন, দাড়ি এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ে আছে, আরে ভাই চিরুনি জরুরি না, দাড়িটাকে একটু সুন্দর করে নিলাম। জি। আর এক লোককে দেখলেন, ওয়ারা রাজুলান আখার ওয়া আলাইহি সিয়াবুন ওয়াসিখাতুন, ওর কাপড়গুলি ময়লা আবর্জনা হয়ে আছে, কাপড়ে ময়লা আবর্জনা আছে। ফাকালা, তখন বললেন রাসূলুল্লাহ, আমা কানা হাযা ইয়াজিদু মাআন, এই লোকটার কাছে পানি নেই, কোথাও পানি টানি পায় না, ইয়াগসিলু বিহি সাওবাহু, যে পানিতে কাপড়গুলি ধৌত করবে, কাপড় ধুয়ে নেবে, মাঝে মধ্যে কাপড় ধুইবেন আপনি। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ।